হরে কৃষ্ণ বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হচ্ছে মায়াপুরে আমাদের সেকেন্ড ডে। একদম বাজে এখন 3:30 প্রায় ভোর। আমি একদম দেখো রেডি হয়ে গেছি। এই শাড়িটা আমি কলকাতায় রেখে গেছিলাম, খুবই পছন্দের একটা শাড়ি। তো এটা আমি পরে নিয়েছি একটা ইয়েলো স্কার্ট দিয়ে। আমার একটা লুক ক্রিয়েট করার ইচ্ছা ছিল, কিন্তু সেটা হলো না, কারণ ঘরটা এরকম যে আমি সেটা ঠিক স্প্রেড করে ওটা করার দরকার ছিল। তো মায়াপুরে আমরা মঙ্গল আরতি দর্শন করে মানে দেখে তারপরে কিছু বাড়িতে মানে রুমে এসে একটু ঘুমিয়ে টুমিয়ে নিয়ে একদম 8:45 নাগাদ বেরিয়ে পড়লাম গাড়ি নিয়ে একচক্র ধাম, একচক্র গ্রাম যাই বলো। এইটা হচ্ছে নিত্যানন্দ প্রভুর বার্থ প্লেস এখানে। তো এই যেতে যেতে অনেকটা টাইম লাগে। আমরা ওই 8:15 নাগাদ বেরোলাম আর 11টার সময় পৌঁছেছি। তো 3 ঘন্টা মতন লেগে যায়। আর বাইরেটা এত সুন্দর লাগছে, আর এই কৃষ্ণচূড়া গাছ না থেকে দেখে এটা তো আমি ক্যাপচার করতে পারলাম, কিন্তু সবকটা ক্যাপচার করতে সঙ্গে সঙ্গে পারছি না। মোবাইল কখনো ব্যাগে কখনো ওরকমভাবে রয়েছে। তো এত সুন্দর লাগে এই কৃষ্ণচূড়া গাছগুলো না। তো যাই হোক, এই এগোচ্ছি আমরা। এগোতে এগোতে চারিদিক দেখতে দেখতে আবার কিছুক্ষণ ঘুমিয়ে নিচ্ছি এই করতে করতে। কিন্তু আমার কষ্টই হচ্ছিল, কিন্তু এত মানে পরিশ্রম। আর তোমাদেরকে তো বারবারই বলি, আমি আমার পায়ের একটা বিরাট প্রবলেম আছে, যেটা নিয়ে আমাকে সত্যিই প্রবলেম হচ্ছিল। আর এখানে আমরা ক্রস করছি গঙ্গা। তো এইটা খুব একটা ভালো করে তো ক্যাপচার করতে পারলাম না, যাই হোক যেটুকুন পারলাম সেটুকুনই করলাম। আর ওয়েদারটা খুব সুন্দর ছিল। তবে হ্যাঁ, ওই একচক্র গ্রাম তো বীরভূম এরিয়াতে, তো ওখানটা বেশ গরম পেয়েছি। আর তখন তো ওই আমরা পৌঁছালাম যখন 11টা বেশ গরম লাগছিল। তারপরে তো আস্তে আস্তে আরও গরম পড়ে গেল। সোহান অ্যাজ অলওয়েজ ড্রাইভারের পাশে বসে তেড়ে ঘুমোচ্ছিল। ওর গাড়িতে বসলেই ঘুম পেয়ে যায়, আর ড্রাইভারের পাশে বসে ঘুমায়। আমিও মানে মাঝে মধ্যে ঘুম দিচ্ছি, মাঝে মাঝে দেখছি, এই আর কি চারিদিক এই হচ্ছিল। তো যাই হোক, ফ্যামিলিতেও তার মধ্যে একটা খবর পেলাম, একটা প্রবলেম শুরু হয়েছিল, যেটা নাকি ভালো মতন মিটে গেল। একটা বিরাট বড় প্রবলেম মানে এর মধ্যে আমরা পড়েছিলাম আমাদের সুদীপের আর কি এক তো দাদার ফ্যামিলিতে। তো আমরা যাই হোক সেই দিনকেই মানে প্রবলেমটা ইভিনিংয়ে জানতে পারলাম যে না, ঠিক আছে, নো প্রবলেম। তো ওটা রাধা মাধবের কাছে আমি খুব প্রে করেছিলাম যেন এটা সর্ট আউট হয়ে যায়। এত একটা বড় ব্যাপার, এরকম যেন একটা ঘটনা না ঘটে, যেটা আমরা প্রেডিক্ট করছিলাম আমাকে হয়তো হয়ে থাকবে। তো আর ডিটেলে গেলাম না, কারণ সব সর্ট আউট হয়ে গেছে। আর দেখো শাড়ির এই চুমকিগুলোর কি সুন্দর রিফ্লেকশন এখানে এসছে রোদ্দুর পরে। একদম মনে হচ্ছে যেন তারা ফুটে আছে ওখানে ইয়েতে। এই পৌঁছে গেলাম আমরা ইসকন একচক্র ধামে। হচ্ছে বলার না, তখন 11টা বাজে আমাদের এখানে। বেরিয়ে আমরা চারিদিক মিশে একটু ঘুরে টুরে দেখে এর মধ্যেই টোটো ফার্স্ট অফ অল টোটো চলছে, কত বড় এরিয়া বোধ হয়। যাই হোক, কি সুন্দর লাগছে দেখতে, ব্লু পুরো। টোটো আর ইসকন মানে তো ওয়েল মেন্টেড অলওয়েজ। তো এখানে আমরা ভোগার টিকিট কেটে নিলাম। ভোগার টিকিট মনে হয় 50 টাকা করে পার দিয়ে, আর 50 টাকাতে যা খাবার খাইয়েছে যে বলার না, সেটা আমরা দেখাইনি তার তো কিছু, কিন্তু প্রচুর খাবার যেমনি ইসকন করে আর কি, একদম ঢেলে খাবার প্রসাদ পেয়েছি আমরা। তো এখানটা একটু ঘুরে টুরে নিয়ে আমরা দর্শন করে প্রথমে তাড়াতাড়ি একটা টোটো নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম। আর দেখো, এই পদ্ম ফুল দুটো কি সত্যি বলে মনে হচ্ছে, সামনে থেকে দেখতে রয়েছি আমি ভালো করে দেখ, এটা রিয়েলি। আর ইসকন এই ফেক জিনিসের উপর একেবারেই বিশ্বাস করে না। ফেক ফ্লাওয়ার্স, ফেক অমুক অমুক সাজগোজের জিনিস একেবারেই পছন্দ করে না। এখানে প্রচুর লোক ছিল, প্রচুর, মানে বেশ ভালো রকম ইয়ে ছিল। আর ভেতরটা দেখো কি সুন্দর। আমি তো একটু ভিডিও করেছি, ওরা একটু লাভ করছিল, কিন্তু বলছে লোকের সামনে ভিডিও করো না আর কি। অনেকে আছে না সেলফি উলফি নেয়, উইচ ইজ সো ব্যাড। তো যাই হোক, খুব সুন্দর মূর্তি, খুব মিষ্টি সাজানো একদম, যা করে আর কি ইসকনে। একদম দেখো ইসকনের মন্দিরটা একেবারে ইসকনের টেম্পল। তো যাই হোক, ইসকনেরই তো এটা, ইসকনেরই বেল্ট। এই হচ্ছে চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু, গড় নেতাই আমাদের। তোমরা দর্শন করতে থাকো।
হচ্ছে জানু কুণ্ড। আপনারা যেমন পারবেন ভগবানের মন্দিরের জন্য একটু করে সাহায্য করে যাবে। অর্থের অভাবে এইভাবেই পড়ে আছে, ছাদ ঢালাই হয়ে আসুন ভগবানের মন্দিরের জন্য একটু করে। তারপরে আর কোনো জায়গাতেই মোবাইল নিয়ে যাওয়া অ্যালাউড ছিল না, যার জন্যে কোনো লাভ ছিল না এ করে, তো যার জন্য কোনো কিছুই ক্যাপচার করতে পারিনি। আর আমরা ডাইরেক্টলি ওখান থেকে একটুখানি রেস্ট নিয়েই ইসকন টেম্পলে চলে এলাম, যেমনি মায়াপুরের ইসকন। তো ফিরেছি আমরা প্রায় 5টা নাগাদ, আর মায়াপুরের ইসকন টেম্পলে তারপরে একটু রেস্ট নিয়ে চলে এসেছি। এখানে সেই ইভিনিং তোমাদের ভিউটা দেখাচ্ছি, ইভিনিংটাও খুব সুন্দর। ওখানে ফোয়ারা ছাড়িয়ে দিয়েছে, দেখো কত রঙের মানে ফোয়ারাটা আসছে, কালারটা। আর খুবই মানে ক্রাউডেড হলেও এইসব জিনিসগুলো এত সুন্দর ব্যারিকেড করে করে যাতে ওই জিনিসগুলো নষ্ট না হয়, এই যে হেরিটেজ এগুলো তো আমাদের, তো সেরকমভাবে করে আর বেশ সুন্দর লাগছিল দেখতে। আমরা তখন সন্ধ্যা আরতি অ্যাটেন্ড করার জন্য ঢুকেছি আর কি, কারণ প্রতিটা আরতি তো দেখা উচিত না, মঙ্গল আরতি, তারপরে দর্শন আরতি, সন্ধ্যা আরতি, এগুলো তো এগুলো করার জন্য আমরা ঢুকলাম। ভোগা আরতি তো প্রথম দিনই করেছি আমরা দর্শন। তো এই বিউটিফুল লাগছিল অ্যাকচুয়ালি, লাগে সবসময়ই লাগে, সব সময় একটা আলাদা রকমেরই ভাইব্রেশন হয়, পজিটিভ ভাইব্রেশন একটা আলাদা রকমের। তখন সব দুঃখ জেনে, পৃথিবীতে যেন কোনো দুঃখ বলে কিছু নেই এরকমই মনে হয় এসব জায়গাতে আসলে। সব আমি ভুলে যাই, আমার যে জীবনে কী কষ্ট আছে, কী দুঃখ আছে, সব এত বিউটিফুল লাগে যে বলার নাই, আমি জাস্ট বলে বলে শেষ।
এইটা হচ্ছে মায়াপুরের ওল্ড টেম্পল, যেটাকে বলে টেম্পল হচ্ছে চন্দ্রোদয় টেম্পল কিংবা চন্দ্রোদয় মন্দির। আর নতুন যেটা হচ্ছে, যেটা এখনও টাইম লাগবে হতে, যেটা আমরা ভিজিট করেছিলাম সেটা দেখাবো তোমাদেরকে, সেটা হচ্ছে টেম্পল অফ দ্য ভেদিক প্ল্যানেটেরিয়ামটা আলাদাই কনসেপ্টে হচ্ছে, একদম হিউজ, মানে লাখ লাখ লোক অ্যাকোমোডেট করতে পারবে ভেতরে। তো ওটা তোমাদেরকে দেখাচ্ছি, চলো। World flows. नीचे देख के रहिए। मनु महाराज, नंद सुनंद, लक्ष्मी देवी, गरुड़ देव, इंद्र देव, ये समस्त देवतागण इस प्रकार अलग अलग कंट्री से मार्बल आए। कोशिश कर रहे हैं 2026 साल का लास्ट में ओपनिंग की तैयारी चल रही है, वही ठाकुर जी इधर शिफ्ट हो जाएंगे। बोलो जय नरसिंह। और ये मेन मंदिर के अंदर देखिए 3 अल्टर है, 3 सिंहासन। लेफ्ट साइड बाएं तरफ जो फर्स्ट सिंहासन है वहाँ पर गुरु परंपरा वैष्णव आचार्यगण को स्थापना किए जाएंगे, 16 गोस्वामीगण। मिडिल में रहेंगे महाप्रभु पंचतत्व एंड राइट साइड में राधा माधव अष्ट सखिया जी को स्थापना किए जाएंगे। भगवान में कोई परिवर्तन नहीं होगा, पुराना मंदिर से ठाकुर जी नया मंदिर में शिफ्ट हो जाएंगे। कोशिश कर रहे हैं 26 साल का लास्ट में ओपनिंग होने वाले। फर्स्ट फ्लोर, सेकेंड। এবার বলি তোমাদেরকে, এই সামনের দিকটা হবে এন্ট্রান্স, এখান দিয়ে হবে এন্ট্রি, আর দুদিক দিয়ে না সিঁড়ি আছে। তো ওই যে দেখা যাচ্ছে চন্দ্রোদয় মন্দির, আর এখানে হচ্ছে এই টেম্পল অফ দ্য ভেদিক প্ল্যানেটেরিয়াম। ওখান থেকে ডিটিসরা সব এদিকে শিফট করা হবে যবে কমপ্লিট হবে। কমপ্লিট এখন তো বেশ যা দেখে মনে হচ্ছে, তোমরা বুঝতে পারছো অনেক টাইম লাগবে আর কি হতে এটা। আর এমনভাবে হবে যেতে এখানে দাঁড়িয়ে গঙ্গাটা দেখা যায় পুরো ভালো মতন। তো ওরকম একটা মানে হেভেনলি প্যারাডাইস তৈরি হয় ইসকনের, সব কিছুই এরকম হয়। এই হচ্ছে নরসিংহদেবের জায়গা। নরসিংহদেব ওটা অলমোস্ট ডান। তো সব বিদেশ থেকে যেসব পিলার্স দেখা যাচ্ছে, যেগুলো ইটালি, স্পেন, নানান জায়গা থেকে সব নানান রকম স্টোনস, মানে একদম প্রিশিয়াস স্টোনস দিয়ে এগুলো তৈরি হচ্ছে। তো এখানে তো কীর্তন বীর্তন সব হচ্ছে। আমরা এখন একটু রিফ্রেশমেন্টসের জন্য এসেছি, চাটা একটু খেলাম, চা কফি খেলাম, খেয়ে একটু বসলাম। যে এত হাঁটা এত এরিয়া না বড়, যে মানে হেঁটে হেঁটে অবস্থা খারাপ হয়ে যায় পুরো।
তো যে ওটাখানে একটুখানি বসলাম, গোবিন্দাসের বাইরেটা, গোবিন্দাস তো তখনও খোলেনি। আর তারপরে ঘোরাঘুরি, এটা হচ্ছে প্রভুপাদের পুষ্প সমাধি। তো এখানেও আমরা গেলাম, কিন্তু ওই মোবাইল জমা দিয়ে যেতে হয়, তো ভেতরে কিছুই করতে পারিনি। একদম মানে ভীষণ পিসফুল, ভীষণ কুল। ভেতরটা, বাইরেটা এত গরম, ভেতরটা গেছি মানে ঠান্ডা, কি আরামে যে বসেছিলাম চারিদিকটা। এই হচ্ছে আমরা ফাইনালি ইভিনিংয়ে, আমাদের ট্রেন ছিল 7টায়, বসে গেছি এখানে ট্রেনে।